11 mineral resources, fossils. Okay, so today is 10th January. আচ্ছা, তো এটা আজকের জন্য লেকচার 3. This is the lecture 3 of this chapter, third lecture. তো থার্ড লেকচারের টপিকটা হচ্ছে নোমেনক্লেচার। So today is our topic হচ্ছে nomenclature of organic compound. তাহলে চ্যাপ্টার 11 মিনারেল রিসোর্সেস ফসিলের এটা হচ্ছে থার্ড লেকচার। তাহলে থার্ড লেকচারের কন্টেন্ট হচ্ছে নোমেনক্লেচার অফ অর্গানিক কম্পাউন্ড। নোমেনক্লেচার অফ অর্গানিক কম্পাউন্ড এটা সিম্পলি হচ্ছে নেমিং অফ অর্গানিক কম্পাউন্ড। আমরা বলে থাকি যে নেমিং অফ অর্গানিক কম্পাউন্ডের নেমিং যেটা হচ্ছে নোমেনক্লেচার। ওকে, তো অর্গানিক কম্পাউন্ডের নোমেনক্লেচারের যে রুল সেটাকে বলা হয় IUPAC। ওকে, তাহলে IUPAC এটা হচ্ছে তোমার নোমেনক্লেচারের অর্গানাইজেশন বা সাইন্টিফিক্যাল এটা অর্গানাইজেশন আর কি। IUPAC এর মানেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন of pure and applied chemistry। এটা জেনে রাখা ভালো, If I ask you or if we ask you what is the meaning of IUPAC, what is the meaning of IUPAC? If I ask you, question হতে পারে যে what is the meaning of IUPAC? এটা মানে বুঝবা যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যেটা হচ্ছে শর্ট ফর্মে বলা হবে IUPAC। তাহলে তোমার নোমেনক্লেচার অফ অর্গানিক কম্পাউন্ডের যে রুল, এই রুলগুলো হচ্ছে IUPAC রুল। ওকে, তাহলে এই রুলগুলো প্রেসক্রাইব করতে কে? IUPAC থেকে প্রেসক্রাইব দিতে হচ্ছে তোমার এই নোমেনক্লেচারটা। তো নোমেনক্লেচার তোমাদেরকে বেসিক্যালি করতে হবে হচ্ছে হাইড্রোকার্বনের। আদারওয়াইজ তোমার যে হায়ার লেভেলে বা এইচএসসি লেভেলে এসে তোমার অর্গানিক কম্পাউন্ডের প্রায় অল গ্রুপের নোমেনক্লেচার করতে হয়, বাট তোমাদের নোমেনক্লেচারটা হাইড্রোকার্বন মধ্যেই ঠিক, হাইড্রোকার্বনের মধ্যে ঠিক। এট দ্য সেম টাইম আমি একটু বইটা টাচ করেছিলাম তোমাদের যে নোমেনক্লেচার কতটা তোমাদেরকে দেওয়া হয়েছে, অল্প টাচ করা আছে তোমাদেরকে। তো যতটুকু টাচ করা আছে তার থেকে আমরা একটু বাড়াবো, কিন্তু সেটা তো অনেক বেশি করা যাবে না। বাট আই হোপ যে বা আমার যেটা থিঙ্কিং যে কতটুকু তোমাদেরকে একটা টিচার নিতে পারে সেই লেভেল থেকে আমরা থিঙ্ক করব। তো আমরা করবো হচ্ছে নেমিং হলো হাইড্রোকার্বনের নেমিং করব। রিমেম্বার সেটা হচ্ছে যে আমরা একে তো হাইড্রোকার্বনের নেমিং করব, নাম্বার ওয়ান, যে আমরা হাইড্রোকার্বনের নেমিং করব, কিন্তু সেখানেও আবার আমাদের একটা লিমিটেশন হচ্ছে আমরা হাইড্রোকার্বন করব, তার মধ্যে আবার করবো হচ্ছে অ্যালিফেটিক, মানে কত স্মল করে নিয়ে আসতেছি।
আমরা অল অর্গানিক কম্পাউন্ড করবো না, অল গ্রুপ করবো না, করবো হাইড্রোকার্বন। আবার হাইড্রোকার্বন করতে যাই আমরা করবো শুধু অ্যালিফেটিক পার্ট। তাহলে আমরা নমেনক্লেচার করবো হচ্ছে অ্যালিফেটিকে। এমন না যে আমরা আর কোনো কম্পাউন্ডের নেমিং করব না, আর অনেক কম্পাউন্ডের আমরা নেমিং করব, কিন্তু ওই নেমিং গুলা করবার সময় আমাদেরকে ওই পার্টিকুলার নেম করব। অর্থাৎ যে কম্পাউন্ডটা আমাদের সামনে আসবে ওটার নেমিং বলবো, যে কম্পাউন্ডটা আমাদের সামনে আসবে ওটার নেমিং বলবো। যেমন ইনঅর্গানিকে তোমাদেরকে কি আমরা নেমিং শিখাইছি? শিখাইনি, কিন্তু সেখানেও কিন্তু রুল ছিল, ওখানেও কিন্তু আইইউপিএক রুল ছিল, কিন্তু তোমাদেরকে আমরা বলিনি যে এটা আইইউপিএক রুলে করো, কখনোই বলিনি যেটা আইইউপিএক রুলে করো। বাট তোমরা কি করছো, যখন তোমরা দেখছো H2SO4 প্রথমবার জীবনে দেখছো, তোমাদের লাইফে যখন ফার্স্ট টাইম তোমাদেরকে দেখাইছে যে H2SO4 এবং তোমরা জেনেছো যে এটা সালফিউরিক অ্যাসিড, তোমাদেরকে জীবনে একবার ফার্স্ট টাইম তোমাদেরকে দেখতে হয়েছে যে সোডিয়াম ক্লোরাইড, তখন তোমরা জানছো যে এটা সোডিয়াম ক্লোরাইড। ফার্স্ট টাইম যখন তোমাদের দেখছো কার্বন ডাই অক্সাইড, তখন তোমাদেরকে বলা হয়েছে যে এই যে এটা কার্বন ডাই অক্সাইড। তখন কি আমরা কোনো রুল শিখিয়েছি? কিন্তু তোমাদেরকে তখন ডিরেক্ট নাম শেখানো হয়েছে। ঠিক অর্গানিকেরও যে কম্পাউন্ড গুলা আমরা ইউজ করবো তাদের নাম আমরা তখন জেনে যাব। বাট আইইউপিএক রুল বলতে যে একটা রুল আছে, সেই রুলের অনারে আমরা কিছু না নেমিং করবো এখন। তো সেটা করবো হাইড্রোকার্বন এন্ড তার আবার অ্যালিফেটিক পার্টে। তো তোমাদের এটা খুব হেল্প হবে আমি যে সেশনটা এখন করতে যাচ্ছি। তাহলে হাইড্রোকার্বন অ্যালিফেটিক, হাইড্রোকার্বন অ্যালিফেটিক, এর মধ্যে না তিনটা গ্রুপ, একটা হচ্ছে অ্যালকেন, একটা মনে রাখবা সেটা হচ্ছে অ্যালকিন, and anotherটা হচ্ছে অ্যালকাইন। তাহলে হাইড্রোকার্বন অ্যালিফেটিক, হাইড্রোকার্বন অ্যালিফেটিক, there are three groups, three family। হাইড্রোকার্বন অ্যালিফেটিকে there are three family, একটা হচ্ছে বা থ্রি গ্রুপ, অ্যালকেন গ্রুপ, অ্যালকেন ফ্যামিলি, অ্যালকিন গ্রুপ, অ্যালকিন ফ্যামিলি, অ্যালকাইন গ্রুপ, অ্যালকাইন ফ্যামিলি। ঠিক আছে? তো তোমরা যেটা ইম্পর্টেন্ট, দেখো যেটা যেটা ইম্পর্টেন্ট অবজারভেশন, যেটা খুবই ইম্পর্টেন্ট অবজারভেশন, সেটা হচ্ছে যে যে অ্যালকেন, অ্যালকেন এর প্রিফিক্স পার্ট হচ্ছে এন, প্রিফিক্স পার্ট প্রিফিক্স না, এটা বলতে বলা হবে এর সাফিক্স পার্ট হবে, সাফিক্স পার্ট হবে এ এন ই, এন। এটা অ্যালকিন যে ফ্যামিলি, এটা সাফিক্স পার্ট হবে ইএনই, ইন। যেটা অ্যালকাইন, এর সাফিক্স পার্ট হবে ওয়াইএনই, আইন। তার মানে যেটা অ্যালকেন গ্রুপের কম্পাউন্ড, যেটা অ্যালকেন গ্রুপের কম্পাউন্ড, ওকে। তাহলে জাস্ট, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। তাহলে যেটা অ্যালকেন গ্রুপের হাইড্রোকার্বন, যেটা অ্যালকেন ফ্যামিলির কম্পাউন্ড, তার সাফিক্স কমন, সেটা হচ্ছে এন, এন, এ এন ই, এন। আর যেটা অ্যালকিন ফ্যামিলি থেকে অ্যালকিন ফ্যামিলির মেম্বার হবে, অ্যালকিন ফ্যামিলির হাইড্রোকার্বন হবে, তার সাফিক্স হবে ইন, ইএনই, ইন। যেটা অ্যালকাইন ফ্যামিলির হবে, অ্যালকাইন ফ্যামিলির হাইড্রোকার্বন অ্যালকাইন ফ্যামিলির মেম্বার হবে, তার সাথে থাকবে হচ্ছে সাফিক্স হিসেবে আইন, আইন, এরকমটা আর কি। হ্যাঁ, তাহলে অ্যালকেন, অ্যালকেন ফ্যামিলি, অ্যালকিন ফ্যামিলি, অ্যালকাইন ফ্যামিলি, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, রিমেম্বার এরা হচ্ছে থ্রি গ্রুপস অফ হাইড্রোকার্বন এন্ড থ্রি গ্রুপস অফ অ্যালিফেটিক হাইড্রোকার্বন। অ্যালকেন যারা, তাদের নেমিং বা তাদের নেমিং হতে গেলে এদের কমন নেম কি থাকবে, কমন পার্ট অফ নেমিং কি থাকবে, এন। কমন পার্ট কি থাকবে, এন। অ্যালকিন হলে কমন পার্টে কি থাকবে, ইন, এন্ড অ্যালকাইন হলে কি থাকবে, আইন। ওকে, এবার তোমরা যেটা ফলো করবা তা হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে এরকম যে C1 হলে তোমরা মনে করবা যে
C1 হলে মনে করবা যে মিট, C1 হলে পরে মিট, C2 হলে ইট, C3 হলে প্রপ, C4 হলে বিউট। এটা বিউট, হ্যাঁ, এটা প্রনাউন্সিয়েশন করবা তোমরা বিউট। C4 হলে বিউট, C5 হলে পেন, C6 হলে হেগ, C7 হলে হেপ, 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 C8 হলে অক, C9 হলে নন, এন্ড C10 হলে ডেক। মানে অনেকটা মানে আমাদের বছরের নামের সাথে মিলে যায়, অক্টোবরের অক, ডিসেম্বরের ডেক, ঠিক আছে, কিন্তু ওইরকম হবে না। আমরা মনে করবো অক, নন, ডেক। তাহলে আমরা একটু প্র্যাকটিস করবো যে C1 হলে পরে নিট, C2 হলে পরে ইট, C3 হলে পরে প্রপ, C4 হলে পরে বিউট, C5 হচ্ছে পরে পেন্ট, C6 হলে পরে হেড, C7 হলে হেপ, C8 হলে অফ, C9 হলে নন, এন্ড C10 হলে ডেক। এই 10টা জানা কম্পালসারি, এই 10 জানা কম্পালসারি, এই 10 জানাটা কম্পালসারি। ওকে, দেখো তাহলে তুমি কি জানলা যে C1 থেকে C10 হলে পরে C1 থেকে C10 কার্বন পর্যন্ত নমিনক্লেচারে কি থাকে। C1 হলে নমিনক্লেচার কি, C2 হলে কি, C3 হলে কি, C4, C5, C6, C7, C8, C9 এন্ড C10 পর্যন্ত নমিনক্লেচারে কি থাকে। ওকে, তো এটা হচ্ছে কি তোমার কম্পালসারি বেসিক। ওকে, এবার আসো, যখন অ্যালকেন, অ্যালকেন, ওকে, তাহলে একটু ফলো করো। অ্যালকেন হলে তুমি যদি মনে করো মিথ নিবা, মানে 1 কার্বন আছে, তার সাথে কি অ্যাড করে দিবা, এন, হয়ে যাবে মিথেন, হয়ে যাবে মিথেন। আচ্ছা, যদি দেখো যে 2 কার্বন, তাহলে নিবা কি, ইথ, অ্যালকেন, কি অ্যাড করে দিবা, এন, হয়ে যাবে কি, ইথেন। যদি দেখো যে 3 কার্বন, তাহলে লিখবা প্রপ, তার সাথে কি অ্যাড করে দিবা, এন, কি হয়ে যাবে, প্রোপেন। যদি দেখো যে C4, তাহলে নিবা কি, বিউট, তার সাথে কি করে দিবা, অ্যাড করে দিবা কি, এন, হয়ে যাবে কি, বিউটেন। যখন 5 কার্বন পাবা, নিবা হচ্ছে পেন, তার সাথে অ্যালকেন, তো এন অ্যাড করে দিবা, হয়ে যাবে পেন্টেন। তাহলে একটু দেখো C1 থেকে 10 পর্যন্ত, তাহলে অ্যালকেন গুলো কি হবে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন। তাহলে তোমরা জানো যে 1 থেকে 10 পর্যন্ত নমিনক্লেচার কি। অ্যালকেন হলে কি অ্যাড হবে, অ্যালকিন হলে কি অ্যাড হবে, অ্যালকাইন হলে কি অ্যাড হবে। তাহলে এই এরা হচ্ছে মেম্বারস অফ অ্যালকেন ফ্যামিলি, এরা হচ্ছে অ্যালকেন ফ্যামিলি। আচ্ছা, এবার আসছি আমরা অ্যালকিন। অ্যালকিন, তো তোমাদেরকে একটু বলি, অ্যালকিনে না 1 কার্বন দিয়ে হয় না। অ্যালকিন বা অ্যালকাইন, এদের ফার্স্ট মেম্বার হচ্ছে 2 কার্বন দিয়ে, এদের ফার্স্ট মেম্বারই হবে কি দিয়ে, 2 কার্বন দিয়ে। একটু তোমাদেরকে বুঝাইয়া বলি, অ্যালকেন ফ্যামিলি শুরু কি দিয়ে, মিথেন, মানে 1 কার্বন। অ্যালকেন ফ্যামিলি স্টার্ট কি দিয়ে, মিথেন, তার মানে 1 কার্বন দিয়ে স্টার্ট। কিন্তু অ্যালকিন ফ্যামিলি 1 কার্বন দিয়ে হবে না। অ্যালকিন ফ্যামিলিতে 1 কার্বন দিয়ে অ্যালকিন ফ্যামিলির মেম্বার হওয়া যায় না, 1 কার্বন দিয়ে অ্যালকিন ফ্যামিলির মেম্বার হওয়া যায় না। আমরা তো এক্সাম্পল দিবই, শুধু একটু জানো যে কেন হওয়া যাবে না। কারণ অ্যালকিন হচ্ছে অ্যালকেন, এরপরে অ্যালকিন। অ্যালকিন হতে গেলে, অ্যালকিন হতে গেলে তার কাছে কি থাকতে হবে একটু জেনে রাখো। যারা অ্যালকিন, এদের মধ্যে থাকতে হয় হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড। অ্যালকিন তারাই যাদের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে। অ্যালকিন ফ্যামিলির মেম্বার তারাই যাদের কাছে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে। কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড। এখন কার্বন কার্বন ডাবল বন্ড করতে গেলে তো মিনিমাম 2 কার্বন লাগবে,
কার্বন কার্বন ডাবল বন্ড থাকতে হলে তো মিনিমাম 2 কার্বন লাগবে, তো 1 কার্বন দিয়ে তো আর সেটা পসিবল না। তাহলে অ্যালকেনের ফার্স্ট মেম্বার কে? মিথেন। অ্যালকেনের ফার্স্ট মেম্বার মিথেন, এবং অ্যালকেনটা ঠিকই মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, অ্যালকেন। অ্যালকিনের ফার্স্ট মেম্বার কিন্তু মিথেন থেকে আসে না। অ্যালকিনের ফার্স্ট মেম্বার 1 কার্বন দিয়ে হয় না। অ্যালকিনের ফার্স্ট মেম্বার শুরু হয় 2 কার্বন দিয়ে, অর্থাৎ ইথ দিয়ে। অর্থাৎ এটা শুধু অ্যালকেন, এটা অ্যালকেনের জন্যই ঠিক, মিথ মিথেন, মিথ মিথেন। বাট অ্যালকিন ফ্যামিলির মেম্বার জয়েন করে হচ্ছে ইথ দিয়ে। অ্যালকিন ফ্যামিলি স্টার্ট হয় হলো ইথ দিয়ে। তাহলে অ্যালকিন ফ্যামিলি স্টার্ট হয় কি? ইথ দিয়ে। তাহলে অ্যালকিন ফ্যামিলির ফার্স্ট মেম্বার হচ্ছে ইথ দিয়ে শুরু হয়। অ্যালকিন ফ্যামিলিতে যে জয়েন করে ফার্স্টে সে হচ্ছে ইথ। ইথ জয়েন করে এবং সাথে কাকে রাখে? ইন। তাহলে কি হলো? ইথিন, ইথিন। তারপর ঠিক আছে সবাই। প্রপ এসে বলে প্রোপিন, বিউট এসে বলে বিউটিন, পেন্ট এসে বলে পেন্টিন। তাহলে তোমরা ফলো করবা, আমরা একটা এমসিকিউ দিব তোমাদেরকে। এই এমসিকিউটা আমরা দিই। এমসিকিউটা বলি কি জানো? যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট মেম্বার অফ অ্যালকিন? হুইচ অফ দ্য ফলোইং ইজ ফার্স্ট মেম্বার অফ অ্যালকিন? সেটা হচ্ছে ইথিন। আমরা বলতে পারি যে হুইচ অফ দ্য ফলোইং ইজ থার্ড মেম্বার অফ অ্যালকিন? থার্ড মেম্বার অফ অ্যালকিন। তাহলে ফার্স্ট মেম্বার ইথিন, সেকেন্ড মেম্বার প্রোপিন, থার্ড মেম্বার হচ্ছে বিউটিন। অর্থাৎ একটা কার্বন কমিয়ে ধরতে হবে, তখন একটা কার্বন কমিয়ে ধরতে হবে। তাহলে অ্যালকিন ফ্যামিলির ফার্স্ট মেম্বার, সেকেন্ড মেম্বার, থার্ড মেম্বার। অ্যালকেন ফ্যামিলিতে যতটা সহজ, যে অ্যালকেন ফ্যামিলির ফার্স্ট মেম্বার যেহেতু মিথেন দিয়ে শুরু, তো তারটা খুব ইজি। মিথেন থেকে শুরু করে মিথেনই ফার্স্ট, অক্টেন বললে 8, সেটাই 8, 6, হেক্সেন বললে 6, ওইটাই 6। অ্যালকেন এটা ঠিক আছে, কিন্তু অ্যালকিন ফ্যামিলিতে এখানে একটু ঝামেলা। অ্যালকিন ফ্যামিলিতে যেহেতু ফার্স্ট মেম্বারই হইতেছে ইথিন, যার কারণে তুমি যখনই তোমাকে বলবে ফিফথ মেম্বার, যখন বলবে ফিফথ মেম্বার, তখন তুমি আসলে C6 চিন্তা করতে হবে। ফিফথ মেম্বার অথচ C6। তোমাকে বললাম যে 10th মেম্বার, মানে 10th-এ যাব না, তারপর ফোর্থ মেম্বার, ফোর্থ মেম্বার, ফোর্থ। যখন বলবো ফোর্থ, তুমি অথচ নিচ্ছ C5। আমি বললাম ফোর্থ, তুমি নিচ্ছ C5। কারণ কি? কারণ এখানে একটা অ্যাড করতে হবে অ্যালকিন ফ্যামিলিতে। ঠিক একই কারণে অ্যালকাইন ফ্যামিলিতে, অ্যালকাইন ফ্যামিলিতে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে। অ্যালকাইন ফ্যামিলিতে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে। তো দেখ, ওখানেও মিনিমাম 2 কার্বন না হলে হচ্ছে না, যার কারণে এখানেও একটা মেম্বার গ্যাপ করে যাচ্ছে। 1 কার্বন দিয়ে মেম্বার পাওয়া যায় না, 2 কার্বন দিয়ে মেম্বার শুরু হয়। আর 2 কার্বন হতে কে আসে? ইথ। ইথ আসে, আর কাকে নিয়ে আসবে? আইন। তো ইথাইন। প্রপ আসবে, সাথে কি আসবে? আইন। বিউট আসবে, সাথে কি আসবে? আইন। পেন্ট আসবে, সাথে কি আসবে? আইন। বাস। তাহলে অ্যালকেন ফ্যামিলির মেম্বারদের নামের সাথে এন, অ্যালকিন ফ্যামিলিতে যারা তারা ইন, অ্যালকাইন ফ্যামিলির যারা তারা হবে আইন। অ্যালকেন ফ্যামিলির মেম্বার হচ্ছে গিয়া 1 থেকে স্টার্ট করে 10 পর্যন্ত, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন। বাট অ্যালকিন অ্যালকাইন ফ্যামিলি স্টার্ট হয় হচ্ছে ইথিন এন্ড ইথাইন দিয়ে। এই হচ্ছে তোমার মানে হাইড্রোকার্বনের ফ্যামিলি। হাইড্রোকার্বন এন্ড অ্যালিফেটিক হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন এন্ড অ্যালিফেটিক হাইড্রোকার্বন হলে, হাইড্রোকার্বন এন্ড অ্যালিফেটিক হাইড্রোকার্বন যদি হয়, তাহলে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন এন, অ্যালকিন ইন, অ্যালকাইনের আইন। অ্যালকেন ফ্যামিলি মেম্বার, অ্যালকিন ফ্যামিলি মেম্বার এন্ড অ্যালকাইন ফ্যামিলি মেম্বার, নেমিং এটা। আচ্ছা, এবার আমি বুঝলাম না ইচ্ছে করে, অ্যালকেন ফ্যামিলির মেম্বার যারা, অ্যালকেন ফ্যামিলিতে যারা আছে, তাদের অ্যালকেন ফ্যামিলির যারা, এদের জেনারেল ফর্মুলা খুব করে খেয়াল করো। CnH2n+2। যারা অ্যালকেন ফ্যামিলির, এদের ফর্মুলা হচ্ছে CnH2n+2। CnH2n+2 এর মানে কি জানো? এর মানেটা হচ্ছে যে যতটা কার্বন থাকবে তার ডাবলের চেয়ে 2টা বেশি হাইড্রোজেন থাকবে। যতটা কার্বন থাকবে তার ডাবলের চেয়ে 2টা বেশি হাইড্রোজেন থাকবে।
যতটা কার্বন তার চেয়ে ডাবল এর চেয়ে দুইটা বেশি হাইড্রোজেন থাকবে। হাইড্রোকার্বন মানে কি? কি থাকবে? শুধু কার্বন হাইড্রোজেন। হাইড্রোকার্বন মানে কি থাকবে? অনলি কার্বন এন্ড হাইড্রোজেন। অর্গানিক কম্পাউন্ড এন্ড নোমেনক্লেচার করি আমরা কোন মেথডে? আইইউপ্যাক মেথডে। ওকে, আইইউপ্যাক মেথডে আমরা আজকে নোমেনক্লেচার করতেছি, সেটা হচ্ছে হাইড্রোকার্বনের নোমেনক্লেচার করতেছি। আবার হাইড্রোকার্বনের মধ্যে শুধুমাত্র অ্যালিফেটিক পার্টটাই করতেছি। অ্যালিফেটিক ফ্যামিলিতে বা অ্যালিফেটিক গ্রুপে, অ্যালিফেটিক ফ্যামিলিতে বা অ্যালিফেটিক পার্টে তোমার হচ্ছে কয়টা গ্রুপ আছে? তিনটা গ্রুপ। একটা হচ্ছে অ্যালকেন, একটা হচ্ছে অ্যালকিন, একটা হচ্ছে অ্যালকাইন। তো অ্যালকেন হবে না অ্যালকিন হবে না অ্যালকাইন হবে, সেটার আগে নোমেনক্লেচারে যেটা কমন সেটা হচ্ছে যে তোমার কার্বন নাম্বার অনুযায়ী নোমেনক্লেচার ফিক্স করা আছে। কার্বন 1 থেকে শুরু করে 10 পর্যন্ত তোমাদেরকে দেখানো হলো। অর্থাৎ নোমেনক্লেচার করলে সেটা ফ্যামিলি হিসেবে, মনে করো ফ্যামিলি চেঞ্জ হইলে ফ্যামিলি চেঞ্জ হইতে পারে, কিন্তু মিথ থাকবে, ইথ থাকবে। যেমন তোমরা একটা নেম জানো, ফর এক্সাম্পল তোমরা একটা নাম কিন্তু জানো, সেটা হচ্ছে ইথানল। তোমরা একটা নাম জানো, তোমরা এটা শুনছো যে একটা কম্পাউন্ডের নাম আছে ইথানল। আচ্ছা, তোমরা একটা কম্পাউন্ডের নাম শুনছো ইথানয়িক অ্যাসিড। ইথানয়িক অ্যাসিড, তাহলে ফলো করছো যে ইথ আছে যে, তার মানে কি নোমেনক্লেচার করলে পরে মিথ থেকে শুরু করে যে ডেক্স পর্যন্ত লিখলাম এটা থাকবেই, এটা থাকবেই। তারপরে সাফিক্স চেঞ্জ হবে, এটা থাকবেই, জাস্ট সাফিক্স চেঞ্জ হবে। বুঝতে পারছো? শুধু সাফিক্স চেঞ্জ হবে। তোমাকে শুধু বুঝতে হবে যে সাফিক্স কি, অর্থাৎ অ্যালকেন হলে সাফিক্স কি বলে দিলাম, অ্যালকিন হলে সাফিক্স কি, অ্যালকাইন হলে সাফিক্স কি। অর্থাৎ তুমি যদি ইন ফিউচারে কোনো একটা ফ্যামিলি নেম করতে চাও, ইন ফিউচারে তুমি শুধু জানতে যাবে কি জানো, যে এটা সাফিক্স কি বলে দেন। সাফিক্স বলে দিলে তুমি নেম করতে পারবা। তো অ্যালকেন ফ্যামিলির মেম্বাররা আমরা তো বললাম যে 1 থেকে 10 পর্যন্ত অ্যালকেন ফ্যামিলি আছে, বাট অ্যালকিন ফ্যামিলি 2 থেকে 10 হবে, অ্যালকাইন ফ্যামিলি 2 থেকে 10 হবে, কারণ তাদের ফার্স্ট মেম্বার 2 দিয়ে শুরু হয়। আচ্ছা, দেন আসো যে অ্যালকেন ফ্যামিলিতে মিথেন থেকে শুরু করে পেন্টেন পর্যন্ত যেটা আছে, আমরা যদি বলি যে তাহলে এদের ফর্মুলা কি, এদের মলিকুলার ফর্মুলা কি, এদের মলিকুলার ফর্মুলা কি, তাহলে এদের মলিকুলার ফর্মুলার একটা জেনারেল ফর্মুলা আছে, এদের মলিকুলার ফর্মুলার আবার একটা কি আছে, জেনারেল ফর্মুলা আছে। আর সেটা কি? CnH2n+2। তার মানে হচ্ছে, হ্যাঁ, তার মানেটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এরকম। আর একটু 30 সেকেন্ড একটু, তাহলে CnH2n+2। আচ্ছা, CnH2n+2 এর মানে হচ্ছে যত কার্বন তার ডাবল হচ্ছে দুইটা বেশি হাইড্রোজেন। আচ্ছা, তাহলে ফার্স্টে আছে মিথেন। তোমরা তো এমনিই জানতা যে মিথেন হচ্ছে CH4, জানো না? জানতা তো যে মিথেন হচ্ছে CH4। দেখো তো মিলে কিনা, যত কার্বন ডাবল হচ্ছে দুইটা বেশি হাইড্রোজেন। তাহলে 1 কার্বন ডাবল কত? 2 কার্বন, তার থেকে দুইটা বেশি, তাহলে 2 + 2 4, মিলে গেল। আচ্ছা, যখন 2 কার্বন তখন ডাবল হচ্ছে দুইটা বেশি, তাহলে 6। যখন 3 কার্বন ডাবল হচ্ছে দুইটা বেশি, 8। যখন 4 কার্বন ডাবল হচ্ছে দুইটা বেশি, 10। যখন 5 কার্বন ডাবল হচ্ছে দুইটা বেশি, 12। এই হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, এভাবে যেতেই থাকবে। তাহলে মিথেনের যে CH4, ইথেন যে C2H6, প্রোপেন হলে C3H8, বিউটেন হলে C4H10 এন্ড পেন্টেন হলে C5H12। এরকম তোমাকে যদি আমি ইচ্ছে মতো কার্বন দেই, তাতে তোমার কোনো টেনশন আছে? আমি যদি মনে করো কার্বন 50 দিলাম, কি হবে দাদা? তোমার সমস্যা কি? কার্বন 50 দিলে তুমি কি করবা? ডাবল করবা। 50 মানে 50 ডাবল কত? 100, তার সাথে 2 যোগ করবা, তাহলে 102। 102। হ্যালো, হ্যাঁ, কে বলছো? হ্যাঁ হ্যাঁ, বাঁধো। জমা তো অবশ্যই দেওয়া যাবে, কিন্তু এখন আসতে পারবে কেউ? ও, ওই দিন কে ছিল? হ্যাঁ, তাহলে তো কি নেই, আসতে পারবে এখন। হ্যাঁ, কোশ্চেনও নেওয়া যাবে, হ্যাঁ। আচ্ছা, আমি আছি কোচিংয়ে। ওকে।
ওকে, সো একটু মডেল টেস্টের প্রেশারটা পড়ে গেছে এখন। স্টুডেন্টরা এটা ভালো যে ওরা আসলে মডেল টেস্ট খুব মানে সিনসিয়ারলি নিচ্ছে। দেখো, তো যেটা বললাম যে এটা গেল তো অ্যালকেন, এটা তো অ্যালকেন পার্টে। এবার আসলে অ্যালকিন পার্টে। তো অ্যালকিন আমরা কি করে লিখব? অ্যালকিনের জেনারেল ফর্মুলা জেনে রাখো, এটা হলো CnH2n। CN এর সাথে কি হতে হবে? H2n। CN এর সাথে H2n হবে। তার মানে কি বুঝতে পারতেছো? তাহলে যত কার্বন ডাবল হাইড্রোজেন, যত কার্বন ডাবল হাইড্রোজেন, কত ইজি। তার মানে কি C2 হলে H4, C3 হলে H6, C4 হলে H8, C5 হলে H10। সো সিম্পল, সো সিম্পল। আচ্ছা, এবার আসো অ্যালকাইন। অ্যালকাইন, ওকে ফাইন। অ্যালকাইনের জেনারেল ফর্মুলা জানলেই তো হচ্ছে। অ্যালকাইন যে ওর জেনারেল ফর্মুলা জানলেই হচ্ছে। ওর জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n-2। CN এর সাথে H2n কিন্তু -2। এবার আবার -2, CN এর সাথে H2n হইয়া -2। দ্যাট মিন্স যত কার্বন তার ডাবল, মানে হাইড্রোজেন ডাবল করবো, কিন্তু ডাবল থেকে দুইটা মাইনাস করতে হবে। ডাবল থেকে 2 কম, ডাবল থেকে 2 কমাইতে হবে। তাহলে C2 হলে C2 এর ডাবল কত? 4, কিন্তু তার থেকে 2 কমাইতে হবে। তাহলে C2 এর সাথে H2 হয়ে যাবে। প্রোপাইন C3, প্রোপাইন হলে C3, H কয়টা হবে? ডাবল হলে কত হতো? 6, কিন্তু দুইটা কম হবে, 4। C4 ডাবল হলে 8 হতো, তার থেকে দুইটা কম, 6। 5 হলে ডাবল হলে 10 হতো, কিন্তু দুইটা কম হইয়া 8 হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকেন, অ্যালকিন এন্ড অ্যালকাইন। রিমেম্বার, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। ওকে, তাহলে তোমার এতটুকু যতটুকু, আমি তো পুরোটা মুছে ফেলবো। এতটুকু পর্যন্ত কিন্তু অনেকটা লিখছি, আমি কিছুই মুছিনি। এটা একটা ভালো ব্যাপার ছিল যে কিছু মোছা হয় নাই। যতটুকু গেছে সেই সেই আন্ডারস্ট্যান্ডিংটা, মানে সোফার যতটুকু, অতটুকু যে আন্ডারস্ট্যান্ডিংটা, তোমরা ক্লিয়ার তো? অর্থাৎ আমি ক্লিয়ার হতে চাচ্ছি, মানে ক্লিয়ার বলতে কি বুঝাচ্ছি? মনে করো তোমাদের অ্যান্সার করা লাগবে না। মনে করো আমি ক্লিয়ারেন্স চাচ্ছি কিসের? যেমন আমি যদি বলি যে C1 থেকে 10 পর্যন্ত বলতে পারবো তো নোমেনক্লেচার? হ্যাঁ পারবো স্যার, মিড থেকে ডেক পর্যন্ত। আচ্ছা, অ্যালকেন হলে কি হয় জানো? কি সাফিক্স অ্যাড হবে? অ্যালকেনে কি সাফিক্স অ্যাড হবে? অ্যালকাইনে কি সাফিক্স অ্যাড হবে? এটা জানতে চাইবো। আমি জানতে চাইবো যে অ্যালকেন ফ্যামিলির ফার্স্ট মেম্বার কোনটা, সেকেন্ড মেম্বার, থার্ড মেম্বার কোনটা। অ্যালকিনে এসে কোনটা ফার্স্ট, কোনটা সেকেন্ড, কোনটা থার্ড। অ্যালকাইন ফ্যামিলিতে কোনটা ফার্স্ট, কোনটা সেকেন্ড, কোনটা থার্ড। এটা যেমন জানতে চাইবো। এবং আমি হঠাৎ করে বিউটেনের ফর্মুলা জানতে চাইবো, হঠাৎ করে আমি পেন্টিনের ফর্মুলা জানতে চাইবো। তো তুমি এটার জন্য প্রিপেয়ার কিনা? অ্যাটলিস্ট তুমি জানো যে অ্যালকেন হলে পরে জেনারেল ফর্মুলা কি, অ্যালকিন হলে পরে জেনারেল ফর্মুলা কি, অ্যালকাইন হলে পরে জেনারেল ফর্মুলা কি। এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকবার কথা এতক্ষণ পর্যন্ত। ওকে, এবার এসো যে ব্যাপারটা দেখাবো তোমাদেরকে ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এখনো নেমিং করিনি বলতে গেলে, ওই অর্থে আমরা প্র্যাকটিসে আছি, এখনো নেমিং এর বেশ কিছু জিনিস বাকি আছে, ফলো করতে থাকো। হ্যাঁ, আচ্ছা, এবার তোমরা যেটা শিখতে চেষ্টা করো সেটা হচ্ছে এরকম। ধরো CH4, এটা হচ্ছে CH4 which is মিথেন। CH4 এটা মিথেন, ঠিক আছে? মিথেন। এখন তোমাদেরকে এই কি করতে হবে জানো? চেইন স্ট্রাকচার জানতে হবে। অনেক সময় তোমাদের কি হবে, এটার চেইন স্ট্রাকচার জানতে হবে। চেইন স্ট্রাকচার জানতে হবে। CH4 মিথেন, CH4 মিথেন, এটার চেইন স্ট্রাকচার একই থাকবে, অর্থাৎ মিথেন। মিথেন
সবসময় এই ফর্মেই থাকবে। মিথেন অলওয়েজ কি থাকবে, এই ফর্মেই থাকবে, এই ফর্মেই থাকবে। মিথেন হলে পরে এই ফর্মে থাকবে। বাট ইথেন যখন C2H6, ইথেন যখন C2H6, তো এটা কিভাবে থাকবে? চেইন স্ট্রাকচার কি এটা? এটা চেইন স্ট্রাকচার হচ্ছে CH3 বন্ড CH3, CH3 বন্ড CH3। তার মানে CH4 CH4 ফর্মেই থাকবে। বাট C2H6 যেটা ইথেন বলতেছো, এটা কি ফর্মে থাকে? এটা চেইন স্ট্রাকচার কি? C2H6 এর চেইন স্ট্রাকচার কি? তাহলে CH3 বন্ড CH3, CH3 বন্ড CH3। আচ্ছা, এবার এসো, যদি এমন হয় যে C3H6, C3 সরি H8, C3H8, CH4 C2H6 C3 সাথে কি হবে? ডাবল এর দুইটা বেশি, ডাবল এর চেয়ে 2 মোর। তাহলে C3 এর সাথে হতে হবে, C3 এর সাথে হবে H8। তাহলে এইটার চেইন স্ট্রাকচার কেমনে করবা আমি দেখাচ্ছি। CH3 CH2 তারপরে CH3। ওকে, এইবার আসো, এবার আমার কথা শোনো তোমরা, এইবার আমার কথাটা শোনো। সেটা হচ্ছে চেইন স্ট্রাকচার মানে কি? 1 কার্বন মানে কি? 1 কার্বন। 1 কার্বন মানে 1 কার্বন। 2 কার্বন মানে কার্বন কার্বন। 3 কার্বন মানে কার্বন কার্বন কার্বন। 4 কার্বন মানে কার্বন 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 কার্বন। 5 কার্বন মানে কার্বন 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 কার্বন। দেখো এই জিনিসটা, তার মানে 1 কার্বন মানে কি? এর কোনো ওরিয়েন্টেশন আছে? 1 কার্বনের কি ওরিয়েন্টেশন আছে? আর কোনো ওরিয়েন্টেশন আছে? নো। 2 কার্বন এভাবে, 3 কার্বন চেইন মানে এটা, 4 কার্বন চেইন মানে এটা, 5 কার্বন চেইন মানে এটা। মানে কার্বন, তারপর কার্বন কার্বন, এরপর কার্বন কার্বন কার্বন, এরপর কার্বন কার্বন কার্বন, এবার কার্বন কার্বন কার্বন। এইটাই হচ্ছে চেইন। তার মানে যখন CH4 তখন একটাই কার্বন, C2 দুইটা কার্বন, C3 কার্বন কার্বন কার্বন, C4 হলে, C5 হলে বুঝতেছো যে কিভাবে চেইনটা ফর্ম করবে। এখন প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন দেওয়া। এবার ব্যাপারটা কি? হাইড্রোজেন দেওয়া। এক্ষেত্রে আমার সাজেশন শোনো, যখন 1 কার্বন, সেটা নিয়ে তো তোমাদের কোনো অবজেকশন নাই যে স্যার এটা তো মিথেন, এটা চিনি, এটা নিয়ে কোনো কথা নাই, CH4। এছাড়া মনে রাখবা সবসময় না, টার্মিনালে যে কার্বন থাকবে, টার্মিনালে যে কার্বন থাকবে তাকে CH3 ধরবা। টার্মিনালের কার্বন CH3 ধরবা, টার্মিনালের কার্বন CH3 ধরবা, টার্মিনালের কার্বন CH3 ধরবা। মানে যে কার্বনগুলো দিয়ে শুরু এবং শেষ, যেটা দিয়ে স্টার্ট এবং এন্ড, ওগুলো সব CH3, ওগুলো CH3। আর মাঝখানে যারা আসবে এরা আসবে CH2, 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 CH2। তাহলে চেইন স্ট্রাকচার কিভাবে করবা? মিথেন, মিথেনের পরে কি ইথেন, প্রোপেন, বিউটেন কিভাবে যাচ্ছ, কিভাবে আসতেছি আমরা। এবার আসো C4H10 হলে পরে আর কি বলছে? C4H10 কয়টা কার্বন? 4 কার্বন। তো তুমি তো জানো যে 4 কার্বন, শুরু কি দিয়ে? CH3, মাঝখানে সব CH2, আর শেষটা কি হয়? CH3। C5H12 শুরু করতে হবে কি দিয়ে? CH3, মাঝখানে CH2 তিনটা হওয়ার পরে লাস্টেরটা যায় আবার CH3। তাহলে এটা পেরে গেল। এটা নিয়ে তো স্টুডেন্টদের দেখা টেনশন থাকে, যেটা ক্যাপটা তারা লিখে, এটা সারা তো ফার্স্ট কি করে লিখে। তুমিও পারবা, তোমরাও পারবা, কথা বুঝতেছো? তোমরাও পারবা, এত ফার্স্ট তোমরাও করতে পারবা। তো তুমি জানোই যে এটার মধ্যে আসলে সিক্রেটটা কি, এটার আসলে সিক্রেটটা কি। তাহলে এটাকে বলে চেইন স্ট্রাকচার। এটাই হচ্ছে চেইন স্ট্রাকচার, এটা খুব এসেনশিয়াল চেইন স্ট্রাকচার। ওকে, আচ্ছা, তাহলে আমি মনে হয় বোঝাতে পারছি যে চেইন স্ট্রাকচারটা কিভাবে আমরা করি। ওকে, চেইন স্ট্রাকচার হলো না। এবার তোমাদেরকে একটা জিনিসের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ। সেটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ। রিমেম্বার কি? অ্যালকাইল, অর্থাৎ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইল, ওগুলো না, এটা হচ্ছে অ্যালকাইল, অ্যালকাইল, আইল, হ্যাঁ,
অ্যালকাইল, আর অ্যালকাইলটা হচ্ছে একটা গ্রুপ। অ্যালকাইল হচ্ছে একটা গ্রুপ, অ্যালকাইল হচ্ছে একটা রেডিকেল। অ্যালকাইল হচ্ছে একটা গ্রুপ, অ্যালকাইল হচ্ছে একটা রেডিকেল। অ্যালকাইল কোনো কম্পাউন্ড না, অ্যালকাইল কোনো কম্পাউন্ড গ্রুপ না, এটা হচ্ছে একটা রেডিকেল, রেডিকেল গ্রুপ অ্যালকাইল। অ্যালকাইল গ্রুপের জেনারেল ফর্মুলা হচ্ছে আর, অর্থাৎ আর, আর যেটা এটাই অ্যালকাইলকে রিপ্রেজেন্ট করে। আর এই যে ক্যাপিটাল আর, এটাই হচ্ছে অ্যালকাইলের রিপ্রেজেন্টেটিভ। অ্যালকাইলকে রিপ্রেজেন্ট করি আমরা হচ্ছে আর দিয়ে, অ্যালকাইল আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর হচ্ছে অ্যালকাইল। ওকে, এখন এই অ্যালকাইলের জেনারেল ফর্মুলা যেটা, সেটা হচ্ছে CnH2n+1। অ্যালকাইলের ফর্মুলাটা কি থাকবে? CnH2n+1, CnH2n+1। তার মানে হচ্ছে যে কার্বন যত, হাইড্রোজেন তার ডাবলের চেয়ে একটা বেশি, হাইড্রোজেন তার ডাবলের চেয়ে একটা বেশি। তার মানে এখানে অড নাম্বার হাইড্রোজেন পাচ্ছ, অড নাম্বার। মনে রাখবা কম্পাউন্ডে অড নাম্বার থাকতে পারবে না। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন যেখানে ছিল হচ্ছে একটাতে ছিল ডাবল এর চেয়ে দুইটা বেশি, একটাতে ছিল ডাবল, একটা ছিল ডাবল এর চেয়ে দুইটা কম, সেখানে অড নাম্বার হওয়ার কোনো সুযোগ ছিল না। তার মানে কম্পাউন্ডে অড নাম্বার হাইড্রোজেন থাকে না, কম্পাউন্ডে অড নাম্বার থাকে না। তাহলে অড নাম্বার থাকে সেটা তখন কম্পাউন্ড না, ওটা তখন হয়ে যায় রেডিকেল, ওটা তখন গ্রুপ, এবং সেটাকে বলা হয় অ্যালকাইল গ্রুপ। তো অ্যালকাইল গ্রুপের ফর্মুলাটা কি? CnH2n+2। তাহলে এটা অনেকটা এরকম যে দেখো অ্যালকেন যেটা কিনা CnH2n+2, সেখানে অ্যালকাইল যেটা কিনা CnH2n+1, তাহলে তুমি ভাবতে পারো যে অ্যালকেন থেকেই অ্যালকাইল হয়। অ্যালকেন CnH2n+2 আর অ্যালকাইল হচ্ছে CnH2n+1। এন্ড তোমাদেরকে ভেবে নিতে হবে, কনসিডার করতে হবে যে অ্যালকেন থেকেই অ্যালকাইল হয়, অ্যালকেন থেকেই অ্যালকাইল হয়। তাহলে সেটা কিভাবে হয়? কিভাবে হয়? সেটা থেকে রিমুভিং ওয়ান হাইড্রোজেন, রিমুভিং ওয়ান হাইড্রোজেন। কিভাবে? একটা হাইড্রোজেন রিমুভ করে। অ্যালকেন থেকে যদি তুমি একটা হাইড্রোজেন রিমুভ করো তাহলে এটা অ্যালকাইল, একটা হাইড্রোজেন রিমুভ করলে সেটা কি হবে? অ্যালকাইল হবে। তাতে করে যেটা হয়, অ্যালকেনের নামের সাথে যে সাফিক্সটা ছিল এন, সেই সাফিক্সটা চেঞ্জ হয়ে যায় হচ্ছে আইল। অর্থাৎ অ্যালকেনের নামের সাথে যে এন আছে, এনটা তখন আর থাকবে না, না থেকে তখন হয়ে যাবে আইল, এন হয়ে যাবে আইল, এন হয়ে যাবে আইল। ফর এক্সাম্পল, মিথেন হয়ে যাবে মিথাইল, ইথেন হয়ে যাবে ইথাইল, প্রোপেন হয়ে যাবে প্রোপাইল। বুঝতে পারছো? তাহলে অ্যালকাইল হলে পরে নেমিং কিভাবে হবে? অ্যালকাইল হলে পরে নেমিং কি করে হবে? অ্যালকাইল হলে পরে নেমিং কি করে হবে? মিথেন হলে মিথাইল, ইথেন হলে ইথাইল, প্রোপেন হলে প্রোপাইল, এইভাবে হবে অ্যালকাইল গুলোর নেমিং। ওকে, এবার আসো ফর্মুলা। ফর্মুলা মিথেন হলে কি লিখো? CH4। তাহলে মিথাইল হলে কি লিখবা জানো? CH3। ইথেন হলে কি লিখো জানো? C2H6। তাহলে ইথাইল লিখলে কি লিখবা? C2H5। প্রোপেন হলে লিখো C3H8। তাহলে প্রোপাইল হলে লিখবা C3H7। তাহলে প্রোপাইল হচ্ছে C3H7। তার মানে অ্যালকাইলকে ডিরেক্ট চিন্তা করবা না, অ্যালকাইলকে চিন্তা করবা অ্যালকেন থেকে। ঠিক আছে? অ্যালকেন থেকে অ্যালকাইলকে চিন্তা করবা। মিথেন মিথাইল, ইথেন ইথাইল, প্রোপেন প্রোপাইল। রিমেম্বার। তো এইটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ, এবং এদেরকে কি করা হয়? আর দিয়ে জেনারেলাইজ করা হয়, এদেরকে আর দিয়ে জেনারেলাইজ করা হয়। তার মানে মিথাইল সেও একটা অ্যালকাইল,
ইথাইল সেও একটা অ্যালকাইল, প্রোপাইল ওটাও একটা অ্যালকাইল, ওইটাও একটা কি অ্যালকাইল। অর্থাৎ আর হচ্ছে এর জেনারেল ফর্মুলা, জেনারেল হচ্ছে সিম্বল হচ্ছে আর। আর মানে ইথাইল হতে পারে, আর মানে ইথাইল হতে পারে, আর মানে প্রোপাইল হতে পারে। যেমন মনে করো আর এর পরে একটা ওইচ দেওয়া আছে, আর এর পরে একটা ওইচ দেওয়া আছে, তাহলে এটা কি হবে জানো? অ্যালকোহল। এটা হবে অ্যালকোহল, বুঝাচ্ছে কি যেটা অ্যালকোহল। আর ওইচ মানে কি বুঝাচ্ছে? যেটা অ্যালকোহল। এখন আর এর জায়গায় যদি তুমি মিথাইল নাও তাহলে এটা মিথাইল অ্যালকোহল। তুমি যদি এটার মধ্যে ইথাইল নাও তাহলে এটা হয়ে যাবে ইথাইল অ্যালকোহল। তুমি যদি এর মধ্যে প্রোপাইল নিয়ে থাকো তাহলে পেয়ে যাবো হচ্ছে প্রোপাইল অ্যালকোহল। দেখছো? মানে আর হচ্ছে, আর ওইচ হচ্ছে অ্যালকোহল। মিথাইল আর এর জায়গায় মিথাইল, মিথাইল অ্যালকোহল। আর এর জায়গায় ইথাইল, ইথাইল অ্যালকোহল। আর এর জায়গায় প্রোপাইল হলে প্রোপাইল অ্যালকোহল। তো আর হচ্ছে অ্যালকাইলকে রিপ্রেজেন্ট করে, অ্যালকাইলকে জেনারেলাইজ করে হচ্ছে আর। আর হচ্ছে সেইটা। তো অ্যালকাইল মানে আর, আর মানে অ্যালকাইল। তো অ্যালকাইল মানে মিথাইল, মিথাইল মানে মিথাইলের পরে ইথাইল, ইথাইলের পরে প্রোপাইল। এবং যারা কিনা আছে কোত্থেকে? অ্যালকেন থেকে। অ্যালকেন যখন একটা হাইড্রোজেন ছেড়ে দেয়, রিমুভ করে, তখন সেটা হয়ে যায় অ্যালকাইল। আর তখন নামের সাথে এন এর জায়গায় চলে আসে আইল, এন এর জায়গায় চলে আসে আই। তো এটা হচ্ছে অ্যালকাইলের পরিচিতি। অ্যালকাইলের মনে করা হচ্ছে গিয়া ইন্ট্রোডাকশন, যে অ্যালকাইল এর ইন্ট্রোডাকশন হচ্ছে এটা, অ্যালকাইলের ইন্ট্রোডাকশন এটা জানবার দরকার আছে। ওকে, এবার আসো তোমাদেরকে আরেকটা আইডিয়া দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অ্যালকেন, অ্যালকেনের সিম্পল চেইন এন্ড অ্যালকেনের ব্রাঞ্চ চেইন, এই আইডিয়াটা দিচ্ছি একটু তোমাদেরকে। এগেইন রিপিট করতেছি আমি আমার প্রিভিয়াস ক্লাসের কথাটা, এগেইন রিপিট করতেছি প্রিভিয়াস ক্লাসের কথা এবং তার আগের ক্লাসের কথা। কি বলেছিলাম? যে এই চ্যাপ্টারটা আমাদের, এই চ্যাপ্টারটা আমরা আমাদের নিজেদের ওয়েতে, ওন ওয়েতে করাচ্ছি, যেটার সাথে বইয়ের ফ্রিকোয়েন্সি, বইয়ের ফ্রিকোয়েন্সির সাথে তোমরা কোনো মানে ইয়ে পাবা না, ঠিক আছে? এই জন্য এইসব ক্লাসে না থাকলে, এই ক্লাসের নোট না থাকলে মানে ইউ উইল ফল ইন ট্রাবল। অ্যালকেন, অ্যালকেনের সিম্পল চেইন বলতে আমরা কি বুঝি? অ্যালকেনের আমরা ব্রাঞ্চ চেইন বলতে কি বুঝি? অ্যালকেন সিম্পল চেইন, অ্যালকেনের ব্রাঞ্চ চেইন। এই আন্ডারস্ট্যান্ডিংটা একটু ক্লিয়ার করতে চাচ্ছি তোমাদের সাথে, ফলো করো। আচ্ছা, তোমরা মোস্ট ইম্পর্টেন্টলি যেটা মনে রাখবা যে কার্বন হচ্ছে টেট্রাভ্যালেন্ট। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা মনে রাখবা সেটা হচ্ছে কার্বন টেট্রাভ্যালেন্ট। মোস্ট ইম্পর্টেন্টলি রিমেম্বার যে কার্বন হচ্ছে টেট্রাভ্যালেন্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কার্বন এইখানে একটা হাইড্রোজেন নিল, এইখানে একটা হাইড্রোজেন নিল, এখানে একটা হাইড্রোজেন নিল, এখানে একটা হাইড্রোজেন নিল, মিলে নিতে পারে এটা। ওকে, কার্বন এই হাইড্রোজেন না নিয়ে এখানে একটা কার্বন নিতে পারে, আরো কার্বন এখানেও একটা হাইড্রোজেন না নিয়ে এখানেও একটা কার্বন নিতে পারে চাইলে। কার্বন এই হাইড্রোজেন না নিয়ে সেখানেও একটা কার্বন নিতে পারে, এখানেও সে কি করতে পারে? একটা কার্বন নিতে পারে। তার মানে কি লেসন দেওয়া হচ্ছে? এখন কি লেসনটা দিচ্ছি আমি, সেটা হচ্ছে গিয়া যে কার্বন অ্যালকেনের সিম্পল চেইন এন্ড ব্রাঞ্চ চেইনের আইডিয়াটা দিচ্ছি তোমাদের। কার্বনের সিম্পল চেইন এন্ড ব্রাঞ্চ চেইনের আইডিয়া দিচ্ছি, তাই তো? সেই আইডিয়াটা এর আগে কি বললাম? যে কার্বনকে মনে রাখতে হবে যে কার্বন হচ্ছে টেট্রাভ্যালেন্ট। তো কার্বনের যে টেট্রাভ্যালেন্ট মানে সহজ কথা হচ্ছে কার্বনের 4 হাত। মানে আমরা সহজ বাংলায় যদি বলি যে কার্বনের হচ্ছে 4 হাত। এখন কার্বন এই 4 হাতের মধ্যে সে কি করতে পারে? ইচ্ছে মতো সে ইচ্ছে করলে হাইড্রোজেন নিতে পারে, ইচ্ছে করলে সে আরো কার্বন নিতে পারে। এখন তোমরা চিন্তা করো, এই কার্বনটার আবার কি 4 হাত না? এই কার্বনের আবার কি 4 হাত না? আবার এটার কি 4 হাত না? এটার আবার কি 4 হাত না? অবস্থা দেখছো কি হতে পারে? তার মানে এটা ক্লিয়ার যে কার্বন যে টেট্রাভ্যালেন্ট এন্ড কার্বন কি করতে পারে? সে তার নেটওয়ার্কটা যে কোনো দিক থেকে বাড়াতে পারে। কার্বন তার নেটওয়ার্কটা আরো কার্বন অ্যাড করাটা সে যে কোনো দিক থেকেই করাতে পারে।
যে কোনো দিক থেকে করাতে পারে। ওকে, তো এইটা কি? আচ্ছা, এবারে এসো যে আমরা তাহলে সিম্পল চেইন এন্ড ব্রাঞ্চ চেইন বলতে কি বোঝাচ্ছি। সিম্পল চেইন এন্ড ব্রাঞ্চ চেইন বলতে কি বোঝাচ্ছি? যেমন মনে করো আমার কাছে 4 কার্বন আছে, আমি এভাবে রাখতে পারি 4 কার্বনকে। আই হ্যাভ 4 কার্বন, আই হ্যাভ 4 কার্বন সাপোজ। তাহলে আমি এই 4 কার্বন কি করতে পারি? 1 1 1 1 করে করতে পারি, 1 1 1 1 করে আবার এক করতে পারি, 1 2 3 4 এটা করতে পারি, পারি না? স্যার একই তো দুইটা পার্থক্য কি? আছে পার্থক্য। তাহলে দেখো এখানে দেখো কার্বন 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 কার্বন, আর এটা হচ্ছে কি কার্বন কার্বন কার্বন, আর এই দিকে কার্বন। তোমরা কি করে ভাবলা যেটা এক হইলো? কি করে ভাবলা যেটা এক হইলো? এই কার্বনের সাথে যে 3টা কার্বন, এখানে কি এমন কোন কার্বন আছে যার সাথে 3টা কার্বন? এটার মধ্যে কি এমন কোন কার্বন আছে যার সাথে 3টা কার্বন? এখানে একটা কার্বন আছে যার সাথে 3টা কার্বন, এক হলো কি করে? নট এট অল সেম, একদমই সেম না দুইটা। আমি এই কার্বন চারটাকে যেভাবে দিছি ওই কার্বন চারটাকে আমি সেভাবে দেইনি, একেবারে সেভাবে দেইনি। ওকে, তাহলে আমি যদি এটাকে এভাবে দিতাম, আমি যদি এইভাবে দিতাম তাহলে নতুন কিছু হতো না। তার মানে আমি এই যে যেভাবে দিয়েছি আর এভাবে দিছি এতে কোনো ডিফারেন্স হয় নাই। এখন ভাবতে পারো যে এখন এইটা কেন হচ্ছে না, মানে মানে এইটা আর এইটা সেম, বাট এইটা আর এইটা সেম না। এইটা আমরা কি করে বুঝতে পারি? এইটা আমরা কি করে বুঝতে পারি যে সেম সেম না? কি করে বুঝতে পারি? এই যে তুমি দেখো তো কার্বন 1 2 3 4, খেয়াল করো কাউন্টিংটা, 1 2 3 4 যেভাবে কাউন্ট করছো, 1 2 3 4 যেভাবে কাউন্ট করছো, 1 2 3 4 একইভাবে কাউন্ট করতে পারছো। মানে কি? অর্থাৎ এরে ধরে ওর কাছে যাবা, ওরে ধরে এর কাছে যাবা, ওরে ধরে ওর কাছে যাবা, পারতেছো তো? যাইতে পারতেছো না? 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 ধরে ধরে যাইতে পারতেছো তো? 1 2 3 4 1 2 3 4 ধরে ধরে যাইতে পারতেছো, কিন্তু এটাকে যাও তো 1 2 3 4 ধরে গেছো? ধরা ছিল সে আর 1 2 3 1 2 3 তারপর তো 4, সে তো ওর সাথে ধরা নাই, ধরে ধরে যেতে পারছো? আবার তুমি এর কাছে আসতে হয়েছে, ঠিক কি না? তাহলে দেখো যে যেটাকে আমি সেম বললাম সেটা কেন সেম? এই যে 1 ধরতে 2 কে, 2 3 কে, 3 4 কে, 1 2 কে, 2 3 কে, 3 4 কে, কিন্তু এটা দেখো তো 1 2 কে, 2 3 কে, তুই কি ধরছো কাউকে? ওরে কে ধরছে? ওরে তো তুই ধরছে, মানে তুই একাই দুজনকে ধরছে, তার মানে সেম না। তার মানে এইভাবে তুমি কাউন্ট করতে গেলে বুঝতে পারবে যে সেম না, কাউন্ট করতে গেলে ফিল করবা, কাউন্ট করতে গেলে। কথা বুঝতে পারছো? অর্থাৎ আর একটা জিনিস হচ্ছে এই কার্বনের এক হাত কার্বনের সাথে, এই কার্বনের এক হাত কার্বনের সাথে একই কার্বন, এই কার্বনের 2 হাত কার্বনের সাথে, এই কার্বনের 2 হাত কার্বনের সাথে একই কথা, এই কার্বনের 2 হাত কার্বনের সাথে, এই কার্বনেরও 2 হাত কার্বনের সাথে একই কথা, এই কার্বনের এক হাত কার্বনের সাথে, এই কার্বনের এক হাত কার্বনের সাথে, তাহলে তো সবকিছুই তো মিলে গেল। কিন্তু এইটা হচ্ছে দেখো এই কার্বন যদি হয়, এই কার্বনের মতো কার্বন কি এখানে আছে? এই কার্বনের মতো কি কার্বন এখানে আছে যে কার্বনের সাথে 3টা কার্বন? ওরকম কার্বন এটার কাছে নাই। সুতরাং আঁকা বাঁকা বিষয়ের ব্যাপার না, ঠিক আছে? আঁকা বাঁকা করে আমি দিচ্ছি সেটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে সিমিলারিটি, প্রত্যেকটা কার্বনের মধ্যে সিমিলারিটি, এর কাছে যেমন যেমন কার্বন ওর কাছে তেমন তেমন কার্বন, এর যে চেইন ওর চেইন, ওর নেটওয়ার্ক এর নেটওয়ার্ক একই নেটওয়ার্ক, যদি হয় তাহলে একই, না হলে ভিন্ন। সুতরাং এই জায়গাটা হচ্ছে সেম আর সেম না সেই ব্যাপারটা। তো যাই হোক, আমরা এখন ধরো চারটা কার্বনকে এখন যেভাবে লিখছি সেটাকেই বলতেছি সিম্পল চেইন, আর এখন যেটাকে লিখছি সেটাকে আমরা বলি হলো ব্রাঞ্চ চেইন। এটাকেই বলতেছি সিম্পল চেইন আর এটাকে বলতেছি ব্রাঞ্চ চেইন।
তাহলে এসো যে আমরা কখন বলি সিম্পল চেইন আর কখন বলি ব্রাঞ্চ চেইন। সিম্পল চেইন বলি কখন, যখন কোনো ব্রাঞ্চ না থাকে। সিম্পল চেইন কখন বলি, যখন কোনো ব্রাঞ্চ না থাকে। তাহলে সহজ কথা, ব্রাঞ্চ না থাকলে সিম্পল চেইন, ব্রাঞ্চ থাকলে ব্রাঞ্চ চেইন, ব্রাঞ্চ না থাকলে সিম্পল চেইন, ব্রাঞ্চ থাকলে ব্রাঞ্চ চেইন। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের যে স্যার ব্রাঞ্চটা কি জিনিস, ব্রাঞ্চ কি জিনিস, ব্রাঞ্চ কি জিনিস? ওকে, সেটা হচ্ছে যে আনকাউন্টেড কার্বন, আনকাউন্টেড কার্বন হচ্ছে ব্রাঞ্চ। আনকাউন্টেড কার্বন কি? আপনাদের স্যার আপনি আনকাউন্টেড কার্বন বলতে কি বুঝাইতেছেন? দেখো 1 2 3 4 কি হয়েছে, চারটা কি হয়েছে, কাউন্ট হয়েছে না? 1 2 3 কি বলছো তুমি? সিতে থেমে গেছো না তুমি? থেমে গেছো, কাউন্ট করতে চাও, সেটা তো থেমে গেছো তুমি। অর্থাৎ 1 2 3 কাউন্টিং শেষ, 1 2 3 4 কন্টিনিউয়াস কাউন্টিং, 1 2 3 4। কেউ বাদ করছে? করেনি, কিন্তু 1 2 3 ও বাদ করছে। কারণ কাউন্টিং করতে গেলে অবশ্যই একজনের সাথে একজনের হাত ধরা থাকতে হবে। কাউন্টিং এ কি থাকতে হবে? একটার সাথে আরেকটা হাত ধরা থাকতে হবে। যতক্ষণ একজন আরেকজনকে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত কাউন্টিং করবা। ওই হাত ধরাধরির মধ্যে কাউন্টিং করতে থাকা, এর ভিতরে যে পড়বে না সে হবে ব্রাঞ্চ। এর মধ্যে এই কাউন্টিং এর মধ্যে যে পড়বে না সে হবে ব্রাঞ্চ। তাহলে 1 2 3 4 কেউ বাদ করে নাই, 1 2 3 তো এ বাদ করছে, তার মানে ব্রাঞ্চ আছে। তার মানে কি আছে? ব্রাঞ্চ আছে। তার মানে ব্রাঞ্চ আছে। তো কাউন্টেড কার্বন গুলা ছাড়া যদি আনকাউন্টেড কার্বন থাকে তাহলে সেটা ব্রাঞ্চ, আনকাউন্টেড থাকলে সেটা ব্রাঞ্চ। তাহলে ব্রাঞ্চের এইটা আইডিয়া। আরো আসো, এখন এইটাকে আমরা যদি ফিনিশ করি, এটাকে তো ফিনিশ হয় নাই তো, এটা তো শুধু কার্বন, এটাকে ফিনিশ করি। তো চারটা কার্বন থাকলে আমার সাজেশন কি ছিল, চারটা কার্বন থাকলে আমাদের সাজেশন কি ছিল, যে শুরু CH3 দিয়ে, মাঝখানে সব CH2 এবং শেষটা করতে হয় CH3 দিয়ে। তার মানে স্টার্টিংটা CH3, এন্ডিংও CH3, মাঝখানে কি থাকে? CH2 থাকে। এটা কাদের জন্য বলছি জানো? সিম্পল চেইনের জন্য। এটা কাদের জন্য বলছি? সিম্পল চেইন। এবং আগে যখন দেখালাম সব কি দেখাইছি? সিম্পল চেইন, ব্রাঞ্চ দেখাইনি। এখন আসলে যে তাহলে ব্রাঞ্চ কিভাবে করব, তাহলে এই ব্রাঞ্চ সেটটা কিভাবে ফিল আপ করবো, তাহলে ব্রাঞ্চ সেটটা কিভাবে ফিল আপ তাও বলে দিচ্ছি। দেখো ব্রাঞ্চ সেটটা ফিল আপ করতে হবে, এটাও ভেরি সিম্পল। সেটা হচ্ছে যে যতগুলা কার্বন দিয়ে শুরু, মানে এই কার্বন কি একটা এন্ডে, ওই কার্বন কি একটা এন্ডে, ওই কার্বন কি একটা এন্ডে, অর্থাৎ যতগুলো কার্বন এন্ডে থাকবে, এটা কি একদিকে এন্ড, ওটা কি আরেক দিকের এন্ড, এটা কি আরেক দিকের এন্ড। অর্থাৎ যে কার্বনের পরে আর কার্বন নাই, যে কার্বন এটা পরে আছে নাই, এটা পরে আছে নাই, এটা পরে আছে নাই, মানে যার পরে আর নাই, শেষ কার্বন যেদিক থেকে দেখো শেষ কার্বন, ওই সব কার্বনই CH3, ওই সব কার্বনই CH3। অর্থাৎ যেদিক থেকেই সে যাক না কেন, যে কার্বনের পরে আর কার্বন নাই, যে কার্বনের পরে আর কার্বন নাই, যেটা শেষে এন্ডে থাকে, যে কোনো দিক থেকে টার্মিনালে থাকে, যারা টার্মিনালে থাকে তারা সবাই CH3, যারা টার্মিনাল থাকবে তারা সবাই CH3, যারা টার্মিনালে থাকবে তারা সবাই CH3। তো এখন আসো যে তাহলে এর কি হবে, এই যে কার্বনটা এখন রইল মাঝখানে, ওর কি হবে, ওর কাছে কয়টা হাইড্রোজেন যাবে? এটা তো তুমি চোখেই দেখতে পাচ্ছো যে তার তিনটা হাত দখল হয়ে গেছে, তার তিনটা হ্যান্ডে অকুপাইড, তিনটা হ্যান্ডই অকুপাইড। তাহলে তার কয়টা হ্যান্ড বাকি আছে? তোমাকে তো শুরুতেই বলছি কার্বনের 4 হাত, তাহলে তার একটা হাইড্রোজেন সে পাবে, সে একটা হাইড্রোজেন পাবে। তখন তার ভাগে কয়টা হাইড্রোজেন আসবে? তখন ওই কার্বনের ভাগে তখন একটা হাইড্রোজেন আসবে। তাহলে এখানে ব্রাঞ্চটা কি হলো? এই যে এটা হচ্ছে ব্রাঞ্চ, এটাই কি হয় তখন? ব্রাঞ্চ, এটাই তখন ব্রাঞ্চ, এটাই হচ্ছে ব্রাঞ্চ। তাহলে ফলো করো, ব্রাঞ্চ যারা, আবার রিপিট করতেছি, ব্রাঞ্চ যারা তারাই হচ্ছে ব্রাঞ্চ, হচ্ছে গিয়া অ্যালকাইল। তার মানে অ্যালকাইল কারা? যারা ব্রাঞ্চ। অ্যালকাইল কারা? যারা ব্রাঞ্চ। আইইউপিক নিয়মে ব্রাঞ্চ হচ্ছে কারা? যারা অ্যালকাইল হলো তাই। আইইউপিক নিয়মে অ্যালকাইল হলো ব্রাঞ্চ। মানে ব্রাঞ্চের নাম হচ্ছে অ্যালকাইলের নাম। ব্রাঞ্চ, এই যে ব্রাঞ্চ না,
এই ব্রাঞ্চকে ধরতে হবে অ্যালকাইল হিসেবে, ব্রাঞ্চকে ধরতে হবে অ্যালকাইল হিসেবে। দেখো তো এই যে CH3 এটা অ্যালকাইল না, এটা তো অ্যালকাইল মিথাইল, এটা তো অ্যালকাইল মিথাইল, এটা হচ্ছে অ্যালকাইল মিথাইল। তাহলে সিম্পল চেইন ব্রাঞ্চ চেইন, সিম্পল চেইন ব্রাঞ্চ চেইন। ব্রাঞ্চ কি বুঝতে পারছো? যে কার্বনটা তুমি কাউন্ট করতেছো না, যেটাকে তুমি কাউন্ট করতেছো না সেটা ব্রাঞ্চ, যেটা কাউন্ট করতেছো না সেটা ব্রাঞ্চ। আর আরেকটা শেষ কথা বলে দিচ্ছি যে ব্রাঞ্চ মানে ব্রাঞ্চ যেটাকে কাউন্ট করতেছো না সেটা তো ব্রাঞ্চ। আর ব্রাঞ্চ হিসেবে সবসময় কি থাকবে? অ্যালকাইল। ব্রাঞ্চ হিসেবে সবসময় কি থাকবে? অ্যালকাইল। ব্রাঞ্চ হিসেবে থাকবে অ্যালকাইল। যদি ব্রাঞ্চে এক কার্বন থাকে, ব্রাঞ্চে যদি একটা কার্বন থাকে তাহলে সেটা হচ্ছে গিয়া মিথাইল। ব্রাঞ্চে 2 কার্বনও থাকতে পারে, ব্রাঞ্চেও আবার 2 কার্বন থাকতে পারে, যেটা আজকে দেখাচ্ছি না তোমাদের।